জয়েন ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকে জানো টিআরমি গ্রাউন্ড চলছে, তো 12 তারিখ থেকে গ্রাউন্ড শুরু হয়েছে। তো এগুলো আমার স্টুডেন্ট আছে, তো এরা মেডিকেলে ফিট হয়েছে। তো তোমরা অনেকে কমেন্ট করছিলে, ফোন করছিলে যে মেডিকেলের আপডেট চাই স্যার। তো এরা আমার স্টুডেন্ট আছে, তোমরা অনেকে জানো যে আমি তোমাদের ট্রেনিং করাই, তোমাদের ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। তো ফ্রেন্ডস দেখো, এরা মেডিকেলে সব ডাইরেক্ট ফিট হয়েছে এবং কেউ সেকেন্ড গ্রুপে রানিং করেছে, কেউ ফার্স্ট গ্রুপে রানিং করেছে। তো আজকের এদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। এছাড়াও এরা কোথা থেকে এসছে, এরা একাডেমিতে কতদিন আছে, কেমনভাবে এরা গ্রাউন্ড করছে, কি করছে, তোমার প্রত্যেককে তোমরা ফলো করো। আর ভিডিওটা যারা যারা দেখছো প্রত্যেকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর তোমাদেরকে আমি প্রত্যেকটা আপডেট দিই, কিন্তু সে রানিংয়ের হোক, প্র্যাকটিসের হোক, এডুকেশনের বলো, প্রত্যেকটা আপডেট আমি দিই। তোমরা আমাকে সাপোর্ট করো আর তোমরা শুনতে থাকো, দেখতে থাকো, প্রত্যেকের মাধ্যমে শেয়ার করো, ঠিক আছে? তো তুমি কোথা থেকে এসছো, তোমার নাম কি একটু বলো দেখি ভিডিওর সামনে। আমার নাম প্রভাত রানা, আমি এসেছি সাউথ 24 পরগনা কাকদ্বীপ থেকে। আচ্ছা, কতদিন আছো আমাদের একাডেমিতে? আমি এখানে আছি 7 মাস। ওই 7 মাসের আগের ভিডিওতেও তোমরা দেখেছো, এরও ভিডিও আমি দিয়েছিলাম, সিঙ্গেল দিয়েছিলাম, সেদিনও একা পাস করেছিল। আরও ফ্রেন্ড আমার মধ্যে উপস্থিত আছে, আরও স্টুডেন্ট। তো এদের ওই দিনে গ্রাউন্ড হয়। তোমার মেডিকেল কবে হয়েছিল? 14 তারিখ। আচ্ছা, তোমার নাম? আমার নাম রাজেশ কুমার ছাটুই। আচ্ছা, কোথা থেকে? আচ্ছা, মুসরাপুর। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার নাম কাজী আজার হোসেন, হুগলি ডিস্ট্রিক্ট, আর হাজিপুর। আচ্ছা, হাজিপুর। দেখো, এই হচ্ছে বিষয়। তোমার মেডিকেল কবে হয়েছিল? আমার মেডিকেল 15 তারিখে হয়েছিল, মার্চ 14 তারিখে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই দিন তোমার আমাদের 100 জন মাঠ হয়েছিল, 100 জনের পরে বাকি জনকে 15 তারিখে করে দিয়েছিল। ওই 100 জনের মেডিকেল হয়েছিল, তাই তো? রাত হয়েছিল, তাই তো? 14 তারিখে গ্রাউন্ড হয়েছিল প্রত্যেকে। তোমারও 14 তারিখে গ্রাউন্ড হয়েছিল। 14 তারিখে গ্রাউন্ড হওয়ার পরে এর মেডিকেল একদিন পরে কেন হয়েছে? এদের অ্যাকচুয়ালি 100 জনের মেডিকেল হয়ে গেছিলো, তার মধ্যে এ ছিল, তাই 14 তারিখে ফিট হয়ে গেছে। এদের কিন্তু 13 তারিখ লেগেছে, কারণ হচ্ছে কি ওই দিনে ওদের সবার মেডিকেল করতে পারিনি। তো তোমার মেডিকেলে কি চেক আপ করেছিল তুমি বলো? এ তো বলেছে, তোমার কি চেক আপ করেছে? মেডিকেলের একটু চেক আপ, মানে যারা মেডিকেল দেবে আগামী দিনে, যে তেবু মনে হয় ওখানে প্রথমে শুরুয়াতে কি করে মেডিকেলে নিয়ে আনার সময়, যখন মাঠ গ্রাউন্ড পাস করার পরে তোমার মেডিকেলে কি করাচ্ছে বলো দেখি, তুমি বলো। মেডিকেলে বলতে ওখানে হচ্ছে সব থেকে বেশি ছেলেদের যাদের বাদ দিচ্ছে, তাদের কান পরিষ্কার করে যায়নি। আচ্ছা, নখ, তারপরে হচ্ছে চুল টুল, সেভিং টেভিং সবগুলো পরিষ্কার করে সবাইকে যেতে বলবো। আচ্ছা, আর দাঁত পরিষ্কার করে যারা যায়নি তাদের, বেশি কান পরিষ্কার করে যারা যায়নি তাদেরকে রিমেডিকেল করে দিচ্ছে। আর যাদের এমনি মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবই চেক হয়েছে, যাদের এমনি ছোটখাটো প্রবলেম তো ফিট করে দিচ্ছে, বেশি প্রবলেম যাদের তাদেরকে রিমেডিকেল করে দিচ্ছে। তাহলে তোমরা কি শিখলে? হ্যাঁ বলো বলো। আর রিমেডিকেলটা আসাম গুয়াহাটি হসপিটালে ওখানে হবে। আচ্ছা, রিমেডিকেল কোথায় হবে বলে দিল, যে ওদের যারা যারা রিমেডিকেল হয়েছে রিমেডিকেল ডেট দিচ্ছে আসাম গুয়াহাটিতে তোমাদের রিমেডিকেলের জন্য দিচ্ছে। আর বেসিক্যালি আমি ফের বলছি, যারা গ্রাউন্ড পাস করবে, আর তোমরা ভাবছো গ্রাউন্ড পাস করবো বা এবং মেডিকেলের জন্য তোমরা কীভাবে প্রিপারেশান নেবে, আগে কিন্তু তোমরা কান পরিষ্কার করবে, তারপর ডেন্টালে যা দাঁতের সমস্যা আছে, যা দাঁতের পোকা লাগা আছে, দাঁতে পুটিং করি নাও। দাঁত 28টা দাঁত লাগছে। দাঁত কটা লাগছে? দাঁত 28টা। 28টা দাঁত থাকতে হবে, তাহলে তুমি ফিট হয়ে যাবে। মনে করছি তোমার দাঁত ক্লিন করে নাও, ডক্টরখানায় দেখি নাও, ডেন্টালে দেখি নাও, নিয়ে তোমার কান পরিষ্কার করো, ঠিক আছে? এগুলো করে নাও, এগুলো মাইনার দেখো, এইগুলো কিন্তু সমস্যা নয়, কিন্তু এগুলো তুমি ডক্টরকে দিয়ে বা কাউকে দিয়ে কান পরিষ্কার করে নিতে পারো। এবং তোমার যে বডির পার্সোনাল পার্টগুলো যেগুলো আছে, সেগুলো চুলগুলো তুমি পরিষ্কার করো না, হেয়ার তুমি সাফ করে নাও, একদম সাফ সুতরা, নখ কাটো, সমস্ত কিছু রেডি হয়ে কিন্তু মেডিকেলে যাও। তোমার মেডিকেলে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো, কিভাবে তোমার মেডিকেল চেক করেছে প্রথমে? তোমরা একসঙ্গে ছিলে? আচ্ছা আচ্ছা, তুমি ডাইরেক্ট ফিট হয়ে গেছো। তো দেখো, এও আমার স্টুডেন্ট, ও ডাইরেক্ট ফিট হয়ে গেছে। তো তুমি যে আগামী দিনে যারা ফেল করেছে, যারা আমার ভিডিওটা দেখছে, তুমি তাদেরকে কি বলবে? তোমরা দাদার কাছে আসো, ভালো করে এসে মাঠ পাট করো, ঠিক মাঠে পাস করতে পারো। মাঠ খুব হার্ড হচ্ছে টিআরমি। কেমন নিয়েছো? তোমাদের কতজনকে ব্যাচ হয়েছিল তোমাদের? জোরে বলো। ব্যাচ 100 জন করে হয়েছিল, 4 জন নিয়েছে। 4 জন নিয়েছে। তুমি একই ব্যাচে ছিলে? 100 জনে 4 জন। 100 জনে 4 জন ছিলে। তুমি কি হয়েছিল? ও ফার্স্ট হয়েছিল, তুমি? আমি থার্ড হয়েছিল। থার্ড হয়েছিল। এ ফার্স্ট গ্রুপে ঢুকেছে। ফার্স্ট গ্রুপে কজন নিয়েছে? ফার্স্ট গ্রুপে 2 জন করে নিচ্ছে, 2 জন 3 জন করে। ফার্স্ট গ্রুপে 2 জন 3 জন। দেখো, অ্যাকচুয়ালি গ্রুপ ওরকম হচ্ছে না, কোনোটা কি হচ্ছে যে ফার্স্ট যারা রানিং করছে 80 জন, 100 জন, 150 জনকে দৌড় করাচ্ছে। তো যারা ফার্স্ট ঢুকে যাচ্ছে, মনে করো যে একসঙ্গে মনে করো 100 জনকে ছাড়ছে, যারা 5 জন 4 জন একসঙ্গে আছে প্রথমে ফিনিশিং করছে, তাদেরকে কিন্তু 4 জন 5 জন নিয়ে নিচ্ছে, কোনো জন 2 জনকে নিচ্ছে, নিয়ে ক্লোজ করে দিচ্ছে। আমি তোমাদেরকে আপডেট দিয়েছি, স্টুডেন্টরা খুদ বলেছে, আমি সেই হিসেবে বললাম। এতদিন তো গ্রাউন্ড চলছে, এছাড়াও আজকের এই ধারণা প্রায় আজকেরও গ্রাউন্ড চলছে, আজকে 17 তারিখ, আজকেও গ্রাউন্ড চলছে। আজকের গ্রাউন্ডে আরও কম ছেলে নিয়েছে। তো তোমরা যারা ফেল করছো, আগামী দিনে যারা ফেল করছো, তোমরা ভাবছো যে একটু জনই ফেল করে গেলাম। দেখো, একটা টিআরমিতে রানিং পাস করতে গেলে বা কিছু করতে গেলে তোমাকে প্রপারভাবে তোমাকে কী করতে হবে? একটা ট্রেনিং করতে হবে, প্রপারভাবে ট্রেনিং করতে হবে। কেন বলছি? দেখো, এখানে মিনিমাম 5 মিনিটের ভিতরে যারা রান আছে মোটামুটি ভালো, কি ভালো ছেলেদেরকে নিচ্ছে। যারা তোমরা মোটামুটি দৌড়াচ্ছ, যারা 10 নম্বরে ঢুকেছো বা 6 নম্বরে ঢুকেছো বা 7 নম্বরে ঢুকেছো, 5 জনকে নিয়েছে, 4 জনকে নিয়েছে, তোমাদের দড়ি ফেলে দিয়েছে। আগামী দিনে তোমরা হতাশা হও না, তোমরা খুব ভালোভাবে তোমরা ট্রেনিং করো।
কারণ দেখো তোমরা 100% করে তোমরা প্রত্যেকে পাস করে যাবে। আমি তোমাদেরকে আগে কথা দিয়েছিলাম যে আমার ফিজিক্যালে যে যারা যারা করছে আমি প্রত্যেকের মাঠ পাস করিয়ে মেডিকেল পাস করিয়ে আমি সামনে ভিডিও দেবো। তো আজকের এদের ভিডিও তোমাদের সামনে এনেছি। তো ফ্রেন্ডস দেখো এরা আমার প্রত্যেকটা স্টুডেন্ট এবং ওরা খুব ভালোভাবে ট্রেনিং করেছে। এবং এছাড়াও তোমরা যারা যারা ভাবছো যে আসবো আমাদের একাডেমিতে, আসতে চাইছো তোমরা আসতে পারো। এখানে কিন্তু অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো অ্যাডমিশন ফিস লাগছে না। আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি আমাদের এখানে আবাসিকের ব্যবস্থা আছে। এছাড়াও আমাদের এসএসসি জিডি যে নতুন ব্যাচ যে শুরু হয়ে গেছে, যে তোমাদের সামনে ভ্যাকান্সি আপকামিং আসছে, এছাড়া কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, আরপিএফ প্রত্যেকটা গ্রাউন্ড থেকে শুরু করে রিটেন ক্লাস থেকে শুরু করে 100% প্রপার পাবে। আমাদের এখানে ম্যাথ, রিজনিং, জিএস, জিকে সমস্ত আলাদা আলাদা টিচার আছে। হ্যাঁ, সব আলাদা টিচার আছে। তো দেখো সমস্ত আলাদা আলাদা টিচার আছে। এছাড়াও এখানে যারা ক্লাস কেমন করায়, ক্লাস খুব ভালো হয়। প্রতিদিন ক্লাস হয়? প্রতিদিন ক্লাস, প্র্যাকটিস প্রতিদিন হয়? প্র্যাকটিস প্রতিদিন হয়। তো দেখো তোমরা যারা যারা ভাবছো, আর যে অনেকে ভাবছে কি এখানে অ্যাডমিশন ফিস নিচ্ছে না মানে বিশাল কিছু ব্যাপার, তাহলে আলাদা না, এরকম কোনো বিষয় নয়। 100% প্রপার গাইড পাবে। যারা 10,000 বা যারা 25,000 দিয়ে অ্যাডমিশন করাচ্ছে, বারাইপুরিতে অনেক একাডেমি আছে। এটা আমাদের একাডেমিটা হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণামোহন, মানে শিয়ালদা থেকে কৃষ্ণামোহন আসতে মিনিমাম 40 থেকে 45 মিনিট টাইম লাগবে। ওখানে লোকাল ট্রেন ধরতে হবে, লোকাল ট্রেন ধরে এখানে আসতে হবে। তো ফ্রেন্ডস তোমরা যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে দেখছো, তোমরা বিশেষ করে ভিডিওটা প্রত্যেকের মাধ্যমে শেয়ার করো, যাতে তোমাদের সঙ্গে না কিছু ফ্রড হয়, বা তোমরা আগামী দিনে যাতে প্রপার গাইড নিয়ে তোমরাও চাকরি পাও, এদের মতো তোমরাও মেডিকেল পাস করো, রিটেন পরীক্ষায় বসো, তোমরাও চাকরি পাও, টিআরমিতে ঢোকো, বা যারা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের জন্য প্রিপারেশন নিচ্ছ আমরাও করাচ্ছি। 100% তোমরা প্রত্যেকেই কোয়ালিফাই করবে, এটুকু আমি কথা দিতে পারি। আর বেসিক্যালি একটা বলবো তোমাদেরকে, এডুকেশন তো যারা পরীক্ষা মানে যারা মাঠ পাস হয়ে গেছে, টিআরমি যারা মাঠ পাস করে গেছো, বা ভাবছো আরও যারা মাঠ দিচ্ছ যে আমি পাস করে যাব, মেডিকেল পাস করে যাব, এবার এরপর দরকার কিন্তু রিটেন। আমরা কিন্তু হিন্দি, ইংলিশ, তোমাদের টিআরমি যে পেপার হবে কিন্তু হিন্দি আর ইংলিশে, দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু পেপার হবে। এই পেপারটা কিন্তু তোমাদের খুব ভালো করে দিতে হবে। মাঠ পাস করে মেডিকেল পাস করেছে, এরপরে কিন্তু তোমাদের আছে রিটেনটা কিন্তু তোমাদের ভালোভাবে দিতে হবে। না দিলে কিন্তু তোমাদের কিন্তু লিস্টে নাম আসবে না, তোমাদের কিন্তু মেরিট লিস্টে নাম আসবে না। আমি এদেরকে এডুকেশনকে দিয়ে এরপরেও ফের আমি এদের প্রত্যেককে সাকসেস করিয়েও ফের ভিডিও আনবো তোমাদের সামনে। তোমরা আমাকে সাপোর্ট করো, আগামী দিনে তোমাদের সঙ্গে আছি, তোমরা অনেক আমাকে ভালোবাসা দিচ্ছ, আমি এটাই অনেক হ্যাপি। আর আমি তোমাদের প্রত্যেকে সাপোর্ট করব। তো ফ্রেন্ডস দেখো আমি বেসিক্যালি বলবো, তোমরা যদি রিটেনের জন্য প্রিপারেশন নিতে চাও, আমাদের এখানে হিন্দি টিচার আছে, ইংলিশ টিচার আছে, তোমাদের দুটো ল্যাঙ্গুয়েজে ক্লাস করাবে। যদি করতে চাও ইমিডিয়েটলি আমার ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আরও আপডেট তোমাদেরকে দেবো। জয় হিন্দ, জয় ভারত।